হোয়াট ডু ইউ সি দ্য ফিউচার অফ বাংলাদেশ ই কমার্স? সো ফিউচার আপনার কি মনে হয়? কারণ কোভিডের সময় একটা ভালো বুম আসছিল, দেন এটা আবার আস্তে আস্তে কমে গেছে। ফরেন ইনভেস্টমেন্ট আমরা পাচ্ছি না, যেই বুম দরকার ছিল ই কমার্স ওইটা আমরা পাচ্ছি না। বাট হোয়াট শুড বি দ্য ফিউচার যদি আমরা খুব কুইকলি জানতে চাই? আচ্ছা, এখানে আপনার একটা যেটা জিনিস- মনে হয়। হ্যাঁ, আমরা ওই যে ইনভেস্টমেন্টের যে পার্টটা বললেন সেটা একটু বলি। ইনভেস্টমেন্টটা নর্মালি আগে আমেরিকা বলেন বা রাশিয়া বলেন বা ইউরোপ কান্ট্রিগুলো থেকে বলেন, এগুলো থেকে যে আসছে ওইটা এখন শ্রিঙ্ক হয়ে গেছে। কেন? ওয়ার বা বিভিন্ন কারণে, কারেন্টলি পলিটিক্যাল অনেক ইস্যু টিস্যু থাকতে পারে, এটা আবার কন্ট্রোভার্সি হয় কিনা আমি জানি না। না না, অনেক কিছুই থাকতে পারে, অনেক কিছুই আছে, এক্সিস্ট করে, অ্যান্ড পলিটিক্যাল অনেক ব্যাপার স্যাপার আছে। অলসো ধরেন বাংলাদেশ 2.0, এটা একটা, যেমন 2.0 হওয়ার আগে থেকে এটা একটা শ্রিঙ্কিং হ্যাঁ। অবস্থাতে আছে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন আরব দেশগুলোতে অ্যাকসেপ্টেন্স ই কমার্সের বা সার্ভিস রিলেটেড বা প্রোডাক্ট রিলেটেড যে অনলাইন হ্যাঁ হ্যাঁ, বিজনেস, অনেক বেশি। এইগুলো অনেক বাড়তেছে। অনেক এবং বাড়তেছে। বাংলাদেশের রাইট নাও আপনি যদি একটু খোঁজ নেন যে বাংলাদেশের অলরেডি 2-3টা কোম্পানি তাদের সার্ভিস ওইখানে লঞ্চ করছে, আমি নাম নিচ্ছি না, লঞ্চ করছে। লঞ্চ কেন করছে? বিকজ ওখানে পটেনশিয়াল দেখতেছে। টু অ্যাট্রাক্ট ইনভেস্টার্স। আমি রিসেন্টলি ওয়াসিম স্যার, চালডাল যে সিইও, উনি ইভেন একটা ইস্যু বলতেছিল যে ওনাকে ওই যে সোহাগ ভাই জিজ্ঞেস করতেছিল যে হোয়াট ইজ দ্যাট ওয়ান মিস্টেক দ্যাট ইউ মেড, বলছে আই শুড হ্যাভ লঞ্চ মাই সার্ভিস ইন ইন্ডিয়া। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন মিলে গেছে। এইখানে যেটা বলছি যে এখানে অলরেডি বাইরে থেকে অনেকে যাচ্ছে, মানে যেসব জায়গায় পটেনশিয়াল আছে, যেখানে টাকা আছে, যেখানে ইনভেস্টর আছে, ওইখানে যাচ্ছে। সেকেন্ড যেটা, সেটা হলো ভাই, আমি বলবো যে এডুকেশন পার্টটা ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, মানে ইজ ভেরি চ্যালেঞ্জিং রাইট। কাস্টমার এডুকেশন, কাস্টমার এডুকেশন, এবং এখানে সাস্টেনেবিলিটি একটা ব্যাপার আছে, অ্যান্ড দ্য জেনারেশন দে আর প্লেয়িং উইথ, এটা খুবই খুবই মানে স্বল্প সময়ের মধ্যে ডিসিশন মেক করে। দ্যাট ক্যান বি রং ডিসিশন, দ্যাট ক্যান বি রাইট ডিসিশন, বাট আপনাকে ওই পালসটা ধরতে হবে। ওই পালসটা আপনি যদি না ধরতে পারেন তাহলে আপনি সাস্টেন করবেন না।